দুর্গ মানেই দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা সম্বলিত রাজপ্রাসাদ। শত্রুপক্ষের আক্রমণ ঠেকাতে দুর্গে থাকে সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা। আর এই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে গিয়ে যুগে যুগে শাসকরা বিভিন্ন অভিনব কৌশলের আশ্রয় নিয়েছেন। দুর্গ রক্ষা করতে কেউ কেউ তৈরি করেছেন দুর্ভেদ্য প্রাচীর, কেউ বা আবার খাল কেটেছেন দুর্গের চারপাশ দিয়ে। অনেকেই আবার এক ধাপ এগিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় কিংবা উপত্যকায় গিয়ে দুর্গ নির্মাণ করেছেন। বিশেষ করে দুর্গম অঞ্চলে দুর্গ তৈরি করার রীতি দেখা যায় সবচেয়ে বেশি। এতে করে শত্রুপক্ষের সৈন্যরা সহজেই দুর্গে প্রবেশ করতে পারে না। আমাদের প্রতিবেশী দেশ ভারতে পৃথিবীর সবচেয়ে দুর্গম ও ভয়ঙ্কর দুর্গটি অবস্থিত। বলছি কালাভান্তিন দুর্গের কথা। কালাভান্তিন দুর্গের অবস্থান ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলায়। ওয়েস্টার্ন ঘাট পর্বতশ্রেণীতে প্রবালগড় দুর্গের খুব কাছেই এই দুর্গটির অবস্থান। মুম্বাই শহর থেকে এর দূরত্ব মাত্র 60 কিলোমিটার। কালাভান্তিন ছাড়াও এর আরও কয়েকটি নাম রয়েছে, যেমন কালাওয়ান্তিন, কালাবতী, কালাভান্তি ইত্যাদি। এই দুর্গকে পৃথিবীর সবচেয়ে দুর্গম দুর্গ বলা হয়। মাথা উঁচু করে থাকা খাড়া পাহাড়ের চূড়ার উপর এই দুর্গের অবস্থান দেখলে আপনার চোখ কপালে উঠবে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই দুর্গের উচ্চতা প্রায় 2300 ফুট। ট্রেকিং করার জন্য এটি খুবই জনপ্রিয়। এই দুর্গের ইতিহাস সম্পর্কে খুব বেশি জানা যায়নি, তবে পার্শ্ববর্তী প্রবালগড় দুর্গ নির্মাণের সময়কালে এটি নির্মিত হয়েছে বলে ধারণা করা হয়। স্থানীয় আদিবাসীদের মতে কালাভান্তিন নামক এক রানীর জন্য এই দুর্গটি নির্মাণ করা হয়। মজার ব্যাপার হচ্ছে, একে দুর্গ নামে ডাকা হলেও পাহাড়ের চূড়ার দুর্গ বা প্রাসাদ নেই। ছত্রপতি শিবাজী কালাভান্তিন দুর্গ জয় করেন 1657 খ্রিস্টাব্দে। এই দুর্গটি একটি সুউচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত, যেখান থেকে তৎকালীন শাসকরা আশেপাশে নজর রাখতেন। এটি প্যানভেল এবং কল্যাণের প্রাচীন বন্দরগুলোতে নজর রাখার জন্য নির্মিত হয়েছিল। মূলত অনেক দূরের জিনিস দেখার জন্যই এবং রাজ্যের নিশ্চিত নিরাপত্তার জন্য এই সুউচ্চ দুর্গটি নির্মিত হয়। জটিল নির্মাণ কৌশলী আর ভয়ঙ্কর সিঁড়িগুলোই একে বিশ্বের সবচেয়ে দুর্গম দুর্গে পরিণত করেছে। এই দুর্গের গুহাগুলোর ধরন দেখে বোঝা যায় এটি যুদ্ধের সময়ে সম্পর্কিত ছিল। শিলাহার এবং যাদব রাজবংশের চিহ্ন পাথরে খোদাই করা রয়েছে। ধারণা করা হয় সে সময় এখানে সেনা শিবির তৈরি করা হয় এবং এর নাম দেওয়া হয় মুরাঞ্জন। অনেকে ধারণা করেন এটি বাহমানি সাম্রাজ্যের সময়ে নির্মিত। প্রতি বছর হোলি উৎসবে মাছিপ্রবল গ্রামের আদিবাসী মানুষ কালাভান্তি দুর্গের শীর্ষে নৃত্যের রীতি পালন করে। এই দুর্গের সাথে তাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, এটি যেন তাদের ঐতিহ্যের অংশ। বিস্ময়কর এই দুর্গটি মুম্বাই পুনে মহাসড়ক থেকে স্পষ্টভাবে দেখা যায়। দুর্গের শীর্ষ ভ্রমণ ওয়েস্টার্ন ঘাট পর্বতশ্রেণীর সবচেয়ে চ্যালেঞ্জিং ট্রেকিং হিসেবে বিবেচিত হয়। এতে আরোহণের জন্য সুউচ্চ খাড়া পাহাড়ের গায়ে তৈরি সরু সিঁড়ি রয়েছে। মাটি এবং পাথর কেটে এই সিঁড়িগুলো তৈরি করা হয়েছিল। মনোমুগ্ধকর সৌন্দর্য আর মৃত্যুর ভয় নিয়ে ট্রেকিং করার অনেকটা বিপজ্জনক হলেও বেশ রোমাঞ্চকর। এজন্যই তো প্রতি বছর অসংখ্য ভ্রমণ পিপাসু ট্রেকিংয়ের স্বাদ নিতে ছুটে আসেন এখানে। কালাভান্তিন দুর্গটি বিপজ্জনক প্রকৃতির কারণে এবং শীর্ষে অপেক্ষা করা পাখির চোখের দৃষ্টিভঙ্গির কারণে স্বর্গের উপর চরণ নামে খ্যাতি পেয়েছে। এই দুর্গের বেস পয়েন্ট হচ্ছে ঠাকুরওয়ার্দী গ্রাম। এই গ্রামের পরেই খাড়াভাবে আকাশমুখে উঠে গেছে সুউচ্চ পাহাড়টি, আর এই সেই পাহাড়ের উপর কালাভান্তিন দুর্গ। কালাভান্তিন দুর্গ এবং প্রবালগড় দুর্গ পর্যন্ত এই অ্যাড্রিনালিন পার্কিং দুর্যোগের পথে যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। পাথুরি পাহাড়ের গা ঘেঁষে বয়ে চলা সরু সিঁড়ি তৈরি করা হয়েছে, যা পাথর এবং মাটি কেটে তৈরি করা হয়েছে। হাত রাখার জন্য কোনো গার্ডরেল নেই, এমনকি নেই দড়িও। বিপজ্জনক সিঁড়িগুলো আপনার হৃদয়ে মৃত্যুর ভয় ধরিয়ে দেবে, কিন্তু সুন্দর দৃশ্যাবলী এবং রোমাঞ্চকর ট্রেকিংয়ের অনুভূতি আপনাকে নিয়ে যাবে দুর্গের শীর্ষে। ট্রেকিংয়ের পথের মাঝে পাহাড়ের গায়ে অনেকগুলো টি স্টল রয়েছে।
ট্রেকিংয়ের সময় এই স্টলগুলিতে বিরতি দেওয়া যায়। ভয়ঙ্কর বিপজ্জনক খাড়া পর্বতের গা বেয়ে পেঁচানো পাথরের সিঁড়ি আরোহণের ক্লান্তি ভুলে যাবেন যখন পাখির চোখে দেখবেন মুম্বাই শহর, প্রবাল দুর্গ, মাথেরান পর্বত, চন্দেরি এরশাল, কর্নালার দুর্গ আর ওয়েস্টার্ন পর্বতশ্রেণী। কালাভান্তিন দুর্গ ভ্রমণে যেমন রোমাঞ্চকর তেমনি বিপজ্জনকও। এখানে ট্রেকিংয়ের ক্ষেত্রে দুর্ঘটনার মৃত্যুর হাতছানি রয়েছে পদে পদে। তারপরেও থেমে নেই ট্রেকাররা। মৃত্যুকে খুব কাছ থেকে দেখার লোভ সামলাতে পারবেন না কিছুতেই। কালাভান্তিন দুর্গে ট্রেকিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারানোর খবর এসেছে মাঝে মাঝেই। 2016 সালের ডিসেম্বর মাসে রচিতা গুপ্তা ট্রেকিং করতে গিয়ে মারা যান। 2018 সালে ফেব্রুয়ারি মাসে পুনের ট্রেকার চেতন থান্ডে দুর্গের চূড়া থেকে পড়ে মারা যান। চেতন থান্ডের মৃত্যুর পর স্থানীয় প্রশাসন ট্রেকারদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কিছু নিয়ম চালু করে। আরোহণের পূর্বে 20 রুপি এবং ব্যক্তিগত বিবরণী নিবন্ধন আকারে স্থানীয় প্রশাসনের কাছে জমা দিতে হবে। বিকেল 5টা থেকে সকাল 6টা পর্যন্ত ট্রেকিং সম্পূর্ণ নিষেধ। অন্ধকারের সময় ট্রেকিং তো দূরের কথা, ওই এলাকায় প্রবেশ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত সময়ে শুধুমাত্র স্থানীয় গাইডের সহায়তায় ট্রেকিং করা যায়। প্রশাসন 50 জন স্থানীয় গাইডকে এজন্য বিশেষভাবে প্রশিক্ষণ দিয়েছে। এছাড়া ট্রেকারদের জন্য প্লাস্টিকের বোতল এবং প্লাস্টিকের ব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন। পরবর্তীতে এই ধরনের আরও রহস্যময় ও দর্শনীয় জায়গার ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।